দেখো যদি কারো রিলেশন আছে তো রিলেশনকে রিলেশনের জায়গায় রাখো, ঠিক আছে? তোমার সম্মান করবে না, তোমার কোনো কথা রাখবে না, তোমার অপছন্দের কাজ করবে, তোমার বারণ শুনবে না, কোনো বারণে শুনতেই চাইবে না। তো দেখো একটাই কথা বলছি ভাই, তার হাত ধরে এগিয়ে না গিয়ে বরং তার হাত ছেড়ে পেছিয়ে আসো। কারণ ভাই দেখো, তোমাকে আজ না হলে কাল ছাড়তে হবে বা ছেড়ে দেবে। এবার তোমরা ভাবো যে আমি কেন বলছি না। তো বিশ্বাসের কথা, এবার বিশ্বাস তো করেছিলাম অনেক, ঠিক আছে? যখন আমি ছিলাম তখন আমার কথা তো অনেক রেখেছিল, আমাকে অনেক কথা বলেছিল, অনেক কিছু বলেছিল। আজকে বুঝতে পারলাম মানুষের কতটা কথা রাখবে, ঠিক আছে? মানে কি ফেক আইডি গুলো তো আমাকে চেক করছে, ঠিক আছে? তারপরে 10 জনকে মেসেজ করে বেড়াচ্ছে, 10 জনকে কমেন্ট করে বেড়াচ্ছে, 10 জনকে আইডি প্রোফাইলে ঢুকে বেড়াচ্ছে। তো ভাই দেখো, আমার কোনো যায় আসে না। যাকে ভালোবাসবে তাকে এসএমএস এ ইমোজি পোস্ট করবে না, যাকে ভালোবাসবে তাকে কোনো রিলস শেয়ার করবে না। বা এখন দেখছি তো ইনস্টাগ্রামে দুদিন এসএমএস করতে না করতে তাকে ইমোজি রিলস এত এত শেয়ার করছো। আমাদের রিলেশনের কিছু কথা বলে দিলাম, কিছু মনে করবে না বন্ধু। আর হ্যাঁ, সে ভুল করলে তো আমি দেখতে পারতাম না, ঠিক আছে? কিন্তু সে ভুল করতো, তারপর সে ভুলের উপর আমি যদি কিছু বলতে যেতাম তো উল্টা আমার উপর ভুল হয়ে যেত। আমার পুরনো কোনো কথা বা আমার কোনো ব্যক্তিগত আমারও কিছু কিছু ভুল হয়েছে, সেগুলো আমার কথা নিয়ে আসতো। তারপর বন্ধুরা বারবার ব্লক করা করে হতো, গালাগালি হতো, রিলেশনটার মধ্যে খুব একটা অশান্তি হয়ে যেত, ঠিক আছে? তো বন্ধুরা আজকে এমন একটা দিন এলো যে বিশ্বাস করো, না ও কল করবে না আমি কল করবো, আর জিন্দিগিতে আমি তো কল করবোই না। আর একটা কথা, রিলেশনটা এবার শেষ। এবার না তোমার রাগ ভাঙবে না আমার রাগ ভাঙবে, ঠিক আছে?